হোক যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, দুপুর 2:45 চ্যানেল ভিশনে আমরা হাজির হয়েছি আবারও আপনাদের সামনে। কারণ কল্পতরু অনুষ্ঠান যে আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান, তাই রবিবার দুপুর 2:45 সুব্রত চক্রবর্তী থাকেন চ্যানেল ভিশনের পর্দায়। আর আপনারা সকলেই জানেন এটি সম্পূর্ণ একটি বিষয়ভিত্তিক অনুষ্ঠান। আপনারা যারা ফোন করছেন তাদের অবশ্যই স্বাগত। 365 দিন 24 ঘন্টা তো তিনি আমাদের সাথে থাকবেন এমন প্রতিশ্রুতি তিনি দিয়েছেন, এবং তা রক্ষা করছেন বলেই এত মানুষের কাছ থেকে আমরা ভালোবাসা পাচ্ছি। তাই আমরা আপনাদের কাছে বলবো যে আপনারা যারা আমাদের সাথী হয়ে রয়েছেন, সঙ্গী হয়ে রয়েছেন, আমরাও চেষ্টা করছি শ্রী সুব্রত চক্রবর্তী আপনাদের জীবনকে একটু অন্যভাবে একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই ভরসার জায়গা, বিশ্বাসের জায়গা যেমন তৈরি করছে, ঠিক আপনাদেরও তেমনভাবেই আমাদের এইভাবেই কল্পতরু অনুষ্ঠানের সঙ্গে থাকতে হবে। এবং অবশ্যই যারা আমাদের সাথে যোগাযোগ করছেন, শ্রী সুব্রত চক্রবর্তীর কাছে আসছেন একটু নতুনভাবে ভাববার জন্য, একটু নতুন করে জীবনকে গুছিয়ে নেওয়ার জন্য, তারা অবশ্যই এভাবেই সাথী হয়ে থাকবেন। আজকের বিষয়টাও কিন্তু একটু ভীষণ এই সময় দাঁড়িয়ে থেকে আমাদের অনেকেরই চিন্তার একটি কারণ। সেটা হচ্ছে যে চারিদিকে এত দ্রব্যমূল্য বৃদ্ধি, সংসার আমরা চালাতে অনেক সময় বা পারিপার্শ্বিক বিভিন্ন খরচা চালাতে কখনো কখনো হিমশিম খেয়ে যাই। কিন্তু সে জায়গায় দাঁড়িয়ে থেকেও কখনো কখনো দেখবেন আমার পাশের মানুষটিকে দেখে না ঈর্ষান্বিত হই না ঠিকই আমরা, কিন্তু ভাবি আমারও যদি এমন একটি প্রাপ্তি হতো, আমারও যদি এমন অর্থভাগ্য, কোথা থেকে হয়। সত্যি কথা, বিশ্বাস করুন, পাশাপাশি এমন অনেক মানুষকে দেখি একটা আমূল যেন পরিবর্তন কিছুদিনের মধ্যেই ঘটে যায় তার জীবন প্রণালীতে। ছিলেন একরকম, হঠাৎ করে কিছুদিনের মধ্যে, কয়েক বছরের মধ্যেই আমূলভাবে বদলে গেল তার জীবনটা। তো এই অর্থভাগ্য বা অর্থ প্রাপ্তি, সেটিরও কিন্তু আমাদের প্রত্যেকের একটি নির্দিষ্ট জীবনে যোগ থাকে। সেটিও কিন্তু আমরা নির্ণয় করতে পারি। ওই যে একটা কথা আমরা বলি না, আমাদের ভবিষ্যতের আগাম একটু আভাস জানা থাকলে তাহলে বোধহয় আমাদের জীবনটাকে গুছিয়ে নিতে, সাজিয়ে নিতে অনেকটা সুবিধে হয়। আর কল্পতরু অনুষ্ঠান ঠিক তেমনই একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানটি ইতিমধ্যেই এতটা জনপ্রিয়তা অর্জন করেছে শুধুমাত্র একটি কারণে। এটি একটি বিষয়ভিত্তিক অনুষ্ঠান, যেখানে একটি নির্দিষ্ট বিষয় আলোচনা করা হয়, দিশা দেখানো হয়। তাই তো আমরা বলি জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। হ্যাঁ, প্রতিকার তখনই শ্রী সুব্রত চক্রবর্তী দেওয়ার কথা ভাবেন যেটি কিন্তু যথার্থভাবে আপনাদের জীবনকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। চলুন আজকে সেই অর্থভাগ্য নিয়ে বরঞ্চ আলোচনা করি। রয়েছেন সেই মানুষটি শ্রী সুব্রত চক্রবর্তী, যিনি ভরসার, বিশ্বাসে আমাদের অত্যন্ত কাছে, নিবিড়, যার সাথে আমাদের সম্পর্ক। চলুন শুরু করবো আজকের অনুষ্ঠান সুব্রত চক্রবর্তীর সাথে। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন চ্যানেল ভিশনে প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এছাড়া অন্য আরেকটি মিডিয়াতে আপনারা আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 এবং প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30। এই যে চ্যানেল ভিশন আপনার অনুষ্ঠানটা প্রত্যেক রোববার দিন দেখেন, তো এর ঠিক ক্যামেরার পেছনে আমার অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা থাকেন। তো সেই সমস্ত টেকনিশিয়ান দাদা ভাইদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, চ্যানেল ভিশনের কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই কিন্তু নতুন বিষয় এবং নতুন আলোচনা। আজকে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অর্থভাগ্য। অর্থভাগ্য বিভিন্ন রকমভাবেই হয়তো হতে পারে। পার্টিকুলার আমার কাছে আজকে যারা হোয়াটসঅ্যাপ করেছিলেন, আপনাদেরকে আমি একটা বলেছিলাম যে আপনারা যদি কোনো কিছু বিষয়ে জানতে চান, আপনারা কিন্তু নির্দ্বিধায় আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9831707058, এই নাম্বারে আপনারা নির্দিষ্ট কোনো জন্মছক অথবা ডেট অফ বার্থকে পাঠিয়ে কোনো বিষয় হয়তো জানতে চাইছেন যে দাদা এই বিষয়টা কি হতে পারে বা আমার এই প্রবলেমটা কেন যাচ্ছে, তো সেই বিষয়গুলোকে আমাকে কিন্তু জানাতে পারেন, বা জ্যোতিষের কোনো কিছু যদি বিষয় থাকে সেই বিষয় জানাতে পারেন। এছাড়া আমাকে মেল করতে পারেন সুব্রত ছোট হাতের SUBRATA 7070@gmail.com। তো হোয়াটসঅ্যাপ, মেল, অথবা যারা হোয়াটসঅ্যাপ মেল করতে পারছেন না, শুধুমাত্র SMS করেও কিন্তু পাঠাতে পারেন। সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব। অনেকে জানতে চেয়েছিলেন অর্থভাগ্য। তো অর্থভাগ্যকে আমি অনেকগুলো জায়গায় ভাগ করেছি। তাদের মধ্যে একজন আমাকে বলেছিলেন, দাদা আমি লটারি কাটছি বহুদিন, মানে লটারি আমি বহুদিন ধরে কাটছি, কিন্তু লটারিতে না আমার কখনো সেরকমভাবে কোনো আর্থিক লাভ আমার কিন্তু হয়নি, বা লটারি থেকে যে অর্থটা আমরা সবসময় আশা করি আমরা কিন্তু সেই জিনিসটা পাচ্ছি না। সেটা কি আমার সম্ভাবনা রয়েছে কখনো?
এই প্রশ্নটা শুধুমাত্র উনি নয়, বহু মানুষ যখন আমার চেম্বারে আসেন তারা এসে দাদা লটারি কি পাওয়ার ভাগ্য, লটারি তো প্রচুর কাটি, তো এটারই একটা অর্থ ভাগ্য, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বা আপনাদের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যায় পারিবারিক সূত্রে কোনো অর্থের ভাগ্য রয়েছে কিনা, তো এই পুরোটা বিষয় নিয়ে আজকে আলোচনা থাকবে। প্রথমেই যেটা বলার যে দেখুন, লটারি যদি আমি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে লটারি যারা অনেকে কাটেন তাহলে প্রত্যেকেই যদি লটারি আমরা পেয়ে যেতাম তাহলে তো হয়েই যেত সব কিছু, তাই না? বা অনেকে বলেন দাদা লটারি কাটার জন্য বিভিন্ন ধরনের টোটকা থাকে। হ্যাঁ অবশ্যই টোটকা অবশ্যই রয়েছে, তবে সেটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, আমি সেটা হয়তো অনুষ্ঠানের শেষের দিকে বলে দেবো একটা টোটকা ছোট্ট করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমরা জন্মকুণ্ডলী আপনি যদি একটু বিচার করেন তাহলে জন্মকুণ্ডলী অনুযায়ী এই অর্থ ভাগ্য যোগ লটারি হতে পারে, বা হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি পারিবারিক সূত্রে, সম্পত্তি সূত্রে আপনি হয়তো অর্থ লাভ করলেন, সেটাও তো একটা অর্থপ্রাপ্তি যোগ। এই অর্থপ্রাপ্তি যোগ সাধারণত আমরা জন্মকুণ্ডলীতে কতগুলো যোগ অনুযায়ী কিন্তু পেয়ে থাকি। কেমন হয় যদি আমরা নিজেদের ন্যাটাল চার্টটাকে একটু ভালো করে দেখি, তার সাথে সম্পূর্ণ চক্রমে আসবো। প্রথমে ন্যাটাল চার্টকে নিয়ে একটুখানি বলি। যাদের জন্মকুণ্ডলীতে বিশেষ করে শনি যদি সক্ষেত্র অবস্থাতে অবস্থান করে অথবা শনি তুঙ্গভাবে অবস্থান করছে, ভালো করে শুনবেন, কারো জন্মছকে যদি শনি সক্ষেত্রগত বা তুঙ্গিগতভাবে অবস্থান করে এবং সেখানে বিশেষ করে রবি এবং বুধ একত্রীকরণ হয়ে থাকে জন্মছকে, তাহলে কিন্তু তাদের জন্মছকে অর্থ ভাগ্য বা অর্থ প্রাপ্তি সহজেই পাওয়া যায়, বা যে কোনোভাবে তারা যদি লটারি কাটেন তাদের কিন্তু অর্থ ভাগ্য হয়ে থাকে। এটা গেল একটা কম্বিনেশন। দ্বিতীয় কম্বিনেশন যেটা বলবো যে লগ্ন থেকে অ্যান্টি ক্লক ওয়াইজভাবে, অর্থাৎ অ্যান্টি ক্লক ওয়াইজভাবে যদি আমরা দেখি, সেখানে যদি কিছুভাবে বৃহস্পতির সঙ্গে চন্দ্রের একটা যোগ তৈরি হয়, যেটাকে আমাদের জ্যোতিষের ভাষায় বলা হয় জীবযোগ। তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজভাবে যেখানে আপনার বৃহস্পতি অবস্থান করছে সেখানে যদি কিছুভাবে বৃহস্পতির সঙ্গে চন্দ্রের কোনো সংযোগ হয়ে থাকে, বা বৃহস্পতি চন্দ্র একত্রীকরণ হয়ে থাকে, বা বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে বা চন্দ্র বৃহস্পতি নক্ষত্রে অবস্থান হয়ে থাকে, তবে কিন্তু এই ধরনের লটারি প্রাপ্তি বা অর্থভাগ্য যোগ কিন্তু আপনার জীবনে হঠাৎ পরিমাণে আসবে। দ্বিতীয়ত আরেকটা সূত্র বলে দিচ্ছি, সেটা হচ্ছে যাদের জন্মকুণ্ডলীতে বিশেষ করে দ্বিতীয়ভাবে অর্থাৎ লগ্ন থেকে, যেখানে আপনার লং বলে লেখা আছে, সেখান থেকে আপনার দ্বিতীয়ভাবে যদি রাহু থাকে এবং আপনার একাদশভাবে যদি কিছুভাবে দুটো গ্রহ অবস্থান করে, সেটা হচ্ছে এক শুক্র নয় রবি, এর একত্রীকরণ নয়, আপনার একাদশভাবে রবি অথবা শুক্র কানেক্টিভিটি থাকবে, অথবা আপনার দ্বিতীয় ভাগে রাহুর অবস্থান করবে, আপনার কিন্তু অর্থ ভাগ্য ভালো হবে। কিন্তু এখানে একটা দ্রষ্টব্য বিষয় বলে রাখি, রাহুর অর্থ কিন্তু কখনোই সঞ্চয় প্রাপ্ত দেয় না। আমরা অনেক সময় আবিরদা দেখি যে অনেকে অর্থ রোজগার করে কিন্তু সেই অর্থ তারা কিন্তু সহজে রাখতে পারে না। তার মানে কি, এই যে অর্থ রাখতে পারছে না, এটার কম্বিনেশনটা কি, এই যে বললাম যে দ্বিতীয় রাহু কিন্তু অর্থ দেবে, কিন্তু সেই অর্থ আপনি কখনো রাখতে পারবেন। অর্থাৎ আবিরদা যেটা একটা ইম্পর্টেন্ট বিষয়, যে অনেকে অর্থ কিন্তু রোজগার করছে কিন্তু সেই অর্থটাকে তিনি কিন্তু রাখতে পারছেন। অনেকে বলেন যে আমি অর্থ দাদা প্রচুর পরিমাণ রোজগার করেছি কিন্তু অর্থ আমি রাখতে পারিনি। রাহুর অর্থ কিন্তু কখনো রাখা যায় না। অর্থাৎ আপনাকে রাহু প্রচুর পরিমাণ অর্থ দেবে, যাদের দ্বিতীয় রাহু রয়েছে, একাদশভাবে রবি রয়েছে, একাদশে শুক্র অবস্থান করছে, রাহু কিছুভাবে দ্বিতীয় সঙ্গে কানেক্টিভিটি বা দশম ভাব নবমভাবে কানেক্টিভিটি পাচ্ছে। অর্থাৎ রাহু যদি আপনার লগ্ন কুণ্ডলীর মধ্যে দ্বিতীয়, নবম, একাদশে, দশমে রাহু থাকলো, আপনাকে কিন্তু অর্থপ্রাপ্তি দিয়ে দেবে। রাহু অর্থ দেবে কিন্তু রাহুর অর্থ কখনো ধরে রাখা যায় না। কিন্তু উল্টো দিক থেকে যদি আপনার ক্ষেত্রে শনি অর্থ দিয়ে রাখে, সেই অর্থ কিন্তু আপনি সঞ্চয়শালী করবেন এবং সেই অর্থকে আপনি দীর্ঘমেয়াদীভাবে রাখতে পারবেন। বোঝা গেল বিষয়টা? তাহলে এই যে অর্থপ্রাপ্তির কম্বিনেশন, সেটা আরো অনেকগুলো যুক্তি রয়েছে, সেগুলো আলোচনায় আসবে। ফোনে কোনো বন্ধু এসেছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ নমস্কার। ব্যারাকপুর থেকে বলছেন? হ্যাঁ, হ্যাঁ, কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে বলছি। একটু জোরে বলুন, একটু জোরে কথা বলুন। ছেলের বিষয় জানি। হ্যাঁ, নাম বলুন। ছেলের নাম সূর্য। সরি, আরেকবার বলুন। সূর্য। সূর্য। সূর্য কান্ত। কান্ত অব্দি যেতে পেরেছি। সূর্যকান্ত পাল। পাল, আচ্ছা বেশ। ওর সূর্যকান্ত পাল। হ্যাঁ, ওর ডেট অফ বার্থটা বলবেন। 18/5/2006। জন্ম সময় 12টা
50। রাত্রি 12:50। হ্যাঁ, আচ্ছা। জন্মস্থান? জন্মস্থান? কলকাতা। কলকাতা। আচ্ছা দিদিভাই, আপনাকে একটা রিকোয়েস্ট করছি, আপনি একটু একটু ফাঁকা জায়গায় চলে আসুন কোথাও, হ্যাঁ। বুঝেছেন? একটু বারান্দার দিকে আপনার খোলা নেটওয়ার্কের জায়গা। একটু মনে ডিস্টার্ব হচ্ছে, একটু ফাঁকা জায়গায় চলে আসুন, তাহলে হয়তো কথা বলতে আপনারও সুবিধা হবে, আমাদের বুঝতে সুবিধা হবে। একটু খোলা জায়গায়। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, আপনি যে এটা দিয়েছেন, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেশ। আচ্ছা, 18ই মে 2006, তাই তো? হ্যালো, 18ই মে 2006। যাই হোক, 12:50 ছিল ওর জন্ম। দিদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। 12:50। ওর কি বৃহস্পতিবার জন্ম ছিল? হ্যাঁ, হ্যাঁ। বৃহস্পতিবার জন্ম হচ্ছে ওর। ওর লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে ধনু হ্যাঁ, রাশি। বলুন। হ্যাঁ, ওর লগ্ন হচ্ছে কুম্ভ, রাশি হচ্ছে ধনু। ওর নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, পঞ্চমী কৃষ্ণপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে শুভ যোগ, গণ হচ্ছে নরগণ। এগুলো কি জানা ছিল? না, এগুলো একদমই জানিও নি। আচ্ছা আচ্ছা, ওর সম্বন্ধে আমি একটুখানি বলে দিই। আপনার ছেলে কিন্তু একটু চঞ্চল প্রকৃতির হবে, বুঝতে পারছেন তো? হ্যাঁ, হ্যাঁ। একটু চঞ্চল প্রকৃতির হবে। ওর কি পড়াশোনা নিয়ে কিছু জানতে চাইছেন? হ্যাঁ, এডুকেশন নিয়ে, ক্যারিয়ার নিয়ে সম্পর্কে এমনি ছেলে যথেষ্ট ভালো, বুদ্ধিমত্তা প্রচন্ড পরিমাণে রয়েছে, বুদ্ধিমান এবং বুদ্ধিমত্তা যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু দেখবেন ওর মধ্যে একটা চঞ্চলতা প্রচুর পরিমাণে কাজ করবে। হ্যাঁ। চঞ্চলতা প্রচুর পরিমাণে কাজ। এখন কোন বিষয় নিয়ে পড়াশোনা করছে? হ্যালো, যাই হোক, Hello? ও কোন বিষয় নিয়ে পড়াশোনা করছে? কমার্স। কমার্স নিয়ে পড়াশোনা করছে। আচ্ছা, আপনি কি জানতে চাইছেন? শুধু এডুকেশনটা তো? এডুকেশন, ক্যারিয়ার। কেরিয়ারটা। বেশ, আপনি শুনতে থাকুন। আপনার ফোনে একটু ডিস্টার্ব হচ্ছে, আমি বলে দিচ্ছি আপনাকে। টেলিভিশনেই শুনুন। টেলিভিশনে আপনি শুনে নিন। আর যদি কোনো কিছু জানার বিষয় থাকে আপনার, আপনি আমাকে রাত্রিবেলা 8টার পরে আমার যে নাম্বার রয়েছে, আপনি একটু আমার সঙ্গে কথা বলে নেবেন। যেটা বিষয় বলা সূর্যের ক্ষেত্রে লগ্নকুণ্ডলী এবং হোরারি যেটা আমি দেখছি বা সম্পূর্ণ চক্র দেখছি, ওর ক্ষেত্রে কিন্তু চন্দ্রটা একটু দুর্বল অবস্থাতে রয়েছে। চন্দ্র যখন দুর্বল অবস্থা হয়, তাদের কিন্তু মনোচঞ্চলতা বা কনফিডেন্সের অভাব প্রচুর পরিমাণে থাকে। কিন্তু আপনার ছেলের মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে, পড়াশোনা যথেষ্ট ভালো, কিন্তু কনসেন্ট্রেশন একটা কোথাও গিয়ে ব্রেক হবে। উচ্চ শিক্ষিত যথেষ্ট পরিমাণে হবে। পরবর্তী ক্ষেত্রে অ্যাকাউন্টেন্সি বা এমবিএ বা বিবিএ বা বিসিএ এই ধরনের কোনো কিছু বিষয় নিয়ে যদি এগোতে পারে, তবে কিন্তু ভালো জায়গা হতে পারে। প্রাইভেট সেক্টরে সূর্যের কিন্তু ভালো কোনো কর্মযোগ আমি দেখতে পাচ্ছি, এবং কেরিয়ার ডেভেলপমেন্ট কিন্তু সূর্যের খুব ভালো রয়েছে। অর্থাৎ ওর একটা কম্বিনেশন, যেটা আমি বলে রাখি, যেটা খুব ভালো এখান থেকে, সেটা হচ্ছে লগ্ন থেকে দ্বাদশের একটা কম্বিনেশন পাচ্ছি, এবং পঞ্চম প্রতিশকে নবমের একটা কম্বিনেশন পাচ্ছি। এই যে কম্বিনেশন, যেটা হচ্ছে ওর তৈরি হতে পারে জন্মস্থান থেকে দূরবর্তী স্থান, অথবা বিদেশে কোনো কিছু জয়েন্ট করে সেখানে হয়তো কর্মযোগ তৈরি হওয়া, এই ধরনের কিন্তু সংযোগ ও জন্মছকে কিন্তু আছে। ছেলে যথেষ্ট ভালো এবং জন্মছক যথেষ্ট বেটার। আমি লাইভ টিভিতে সাধারণত জন্মছক দেখি, কিন্তু এই যে ছেলেটির জন্মচার্ট আবির্দা যথেষ্ট পজিটিভ যথেষ্ট। কারণ ওর ক্ষেত্রে পঞ্চম ভাব, নবম ভাব, দ্বাদশ ভাব যথেষ্ট পজিটিভ। কেরিয়ার ডেভেলপমেন্ট এই ছেলেটি কিন্তু দুর্দান্ত পর্যায়ে যেতে পারে, কারণ এর যা হোরারি দেখতে পাচ্ছি। কারণ কিছু কিছু কম্বিনেশন, যেমন রবি, বৃহস্পতি, শুক্র, শনি, এই কম্বিনেশন যথেষ্ট ভালো, কিন্তু ওর চন্দ্রটা একটু দুর্বল। এই চন্দ্রটা দুর্বল হওয়ার জন্য দেখা যাবে কি কোনো সময় কনফিডেন্সের অভাব হয়ে যাওয়া, ভয় ভীতি পাওয়া, বা অনেক সময় হয়তো বন্ধু বৎসলতা প্রচুর পরিমাণে, এইগুলো অনেকের ক্ষেত্রে থাকে। কিন্তু এই নেগেটিভ অ্যাকশনগুলো তো থাকতে পারে। তো যদি পারেন, আপনি আমার অনুষ্ঠানটা দেখছেন এখন চ্যানেল ভিশনে, আপনি পারলে ছেলের একটা চন্দ্রের প্রতিকার করিয়ে রাখবেন। কিন্তু আপনার ছেলেকে নিয়ে বেশি ভাবার কোনো বিষয় নেই, খুব ভালো দুর্দান্ত জায়গায় কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্ট হতে পারে। আর আরও যদি মনে হয় ডিটেলস আপনি কিছু জানবেন, আমাকে রাত 8টার পরে আমার যে নাম্বার রয়েছেন একটু কন্ট্যাক্ট করে নিতে পারেন। হ্যাঁ, তার মানে ওই চন্দ্রকে একটু ঠিকঠাক করে নিতে পারলে ঠিক করে নিয়ে যেতে পারে, তাহলে তবে কেরিয়ার ডেভেলপমেন্ট খুব ভালো হবে। তাহলে খুব এই ভালো চার্ট, মানে এই সূর্যকান্ত সূর্যের মতো উজ্জ্বল হতে পারে, সূর্যের মতো উজ্জ্বল হতে পারে, একদম। আর ফোন নাম্বারের কথা যে কথা বলছিলেন, আপনারা ফোন করবেন 9831707058, 9874207060, এই নাম্বারে 24 ঘন্টা আপনাদের জন্য শ্রী সুব্রত চক্রবর্তী রয়েছেন। আর ওই যে একটু প্রতিকারের বিষয় যেটুকু রয়েছে, একটু ওটাকে একটু সিরিয়াসলি নিতে হবে আমাদের সবাইকে। যে কথা বললাম, সত্যি সূর্যকান্ত কিন্তু সূর্যের মতনই উজ্জ্বল হবে। এছাড়া এগরা বালিচকে আপনারা মাসে 2বার করে পাবেন সুব্রত চক্রবর্তীকে, সোমবার শ্যামবাজার, রবি এবং মঙ্গলবার। অসংখ্য মানুষ এই দিনগুলোকে বেছে নেন ছুটির দিন বলে, রবিবার গড়িয়াতেই পাবেন।
সুব্রত চক্রবর্তীকে। মাসে 2 দিন আপনারা পাবেন বর্ধমান দুর্গাপুরে, বৃহস্পতিবার নৈঘাটি ব্যারাকপুরে যারা থাকেন তাদের জন্য অত্যন্ত ভালো ব্যবস্থাও রয়েছে সেখানে। শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন কেরানিটোলা মোড় আপনারা পাবেন, শনিবার দিন হাওড়া বালি। আর আপনারা তো সকলেই জানেন 8 থেকে একেবারে 21 পর্যন্ত এই যে 15 দিন উত্তরবঙ্গের মানুষেরা সুব্রত চক্রবর্তীকে একদম কাছ থেকে পাচ্ছেন। 8 থেকে 14 পাচ্ছেন রত্নভান্ডার জুয়েলার্স আমাদের সেবক মোড় হিলকাট রোডে। আর 15 থেকে 21 আপনারা পাচ্ছেন রত্নভান্ডার জুয়েলার্স কিন্তু এখানে শিলিগুড়ি সিটি সেন্টারে। তাহলে দেরি না করে চটপট ফোন করে নিন, ফোন নাম্বার তো আপনাদের হাতের মুঠোয়, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। চলুন আমরা এগিয়ে যাই অনুষ্ঠানটিকে আরও একটু। আবিরদা, অনেকে বলেন এই যে অর্থপ্রাপ্তি হচ্ছে না বা লটারি লাগছে না, তার জন্য দাদা টোটকা কি, অনেকে জানতে চাইছে। টোটকা দেখুন, এই একটা ছোট টোটকা দিয়ে এবং খুব ফলপ্রদ টোটকা। আচ্ছা, যারা দেখবেন হয়তো অর্থনৈতিক যোগ হয়তো আছে, হয়তো বলছেন দাদা আমার না একটা জায়গা সহজে বিক্রি হচ্ছে না, বা আমি একটা পারিবারিক সূত্রে আমি একটা জায়গা অনেকদিন ধরে চেষ্টা করছি, এই জায়গাটা না আমার না কিছুতেই হচ্ছে না, বা আমি হয়তো জায়গা প্রাপ্তির যোগ রয়েছে আমার হচ্ছে না। বা অনেকে বলছেন যে দাদা আমি লটারি বহু কাটছি, ছোটোখাটো কোনো কিছু হয়তো লেগেছে কিন্তু আমি বড় সড়ো কোনো কিছু পাচ্ছি না। আমি তাদের জন্য একটা ছোট্ট এই ধরনের অর্থযোগ যাতে আপনার ডেভেলপমেন্টে আনতে পারে, আপনাদের একটা ছোট্ট টোটকা বলে দেবো, যেটা আপনি বাড়ির আশেপাশে পেয়ে যাবেন এবং এটা যদি আপনারা করতে পারেন এর কিন্তু প্রভূত কিন্তু ফল পেতে পারেন। বাহ, যাদের ক্ষেত্রে অর্থযোগ লাভ হচ্ছে না, আপনি কোনো কিছু দান করুন। দান করুন মানে যে কোনো জিনিস, আপনি কোনো গরিব ব্যক্তিকে খাওয়ান বা কোনো কিছু দান করুন, কিন্তু যখন আপনি কোনো কিছু দান করবেন তার সাথে আমাদের দশকর্মা দোকানে কড়ি পাওয়া যায়, তাই তো, যে কড়ি কিনতে পাওয়া যায়, আপনি যেটা দান করছেন তার সাথে একটা কড়ি তাকে দিন। অর্থাৎ এটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন তাহলে দেখবেন আপনার ক্ষেত্রে কিন্তু যোগ যেগুলো ছিল না সেটা কিন্তু খুব সহজে হতে পারে। আর একটা টোটকা বলে দিচ্ছি, যাদের দেখবেন বিশেষ করে কোনো জমি সম্পত্তিগত বিষয় রয়েছে যেটা হয়তো বিক্রি হচ্ছে না, আপনি জানেন আমার যোগ এখান থেকে কিন্তু একটা ভালো আসতে পারে, তাদের জন্য একটা সব থেকে ভালো টোটকা সেটা হচ্ছে বলে দিচ্ছি, প্রত্যেক শনিবার দিন যখন আপনারা বাড়ি থেকে ঘুম থেকে উঠছেন, অবশ্যই কিন্তু আমাদের যে হলুদ আছে, কাঁচা হলুদ যদি আপনারা সেদিন খেতে পারেন, প্রত্যেক শনিবার দিন যদি কাঁচা হলুদ আগের দিন কিনে রেখে সকালবেলা উঠে যদি ওটাকে খেতে পারেন, এবং সেই সঙ্গে হচ্ছে এই যে কড়ির কথা বললাম, আপনারা প্রত্যেক শনিবার দিন কোনো গরিব বা দুস্থ ব্যক্তিকে আপনি যখন কোনো কিছু দান করছেন সেটা কড়ির মাধ্যমে করুন, এবং যদি কোনো পোষ্যকে আপনি প্রত্যেক শনিবার কিছু খাওয়াতে পারেন, যে কোনো পোষ্য হতে পারে, আপনার বাড়ির কোনো পোষ্য হতে পারে বা আপনার পাশের বাড়ির কোনো পোষ্য, যে কোনো রাস্তার কোনো পোষ্যকে আপনি যখন কোনো কিছু খাওয়াবেন তাকে আপনি অন্তর থেকে খাওয়ান এবং প্রত্যেক শনিবার দিন খাওয়ান। তাহলে দেখা যাবে কি আপনার যদি সম্পত্তিগত কোনো কিছু আর্থিক প্রাপ্তির বিষয় থাকে, আপনি দেখবেন ওটা খুব সহজে আপনার হয়ে যাচ্ছে। এবং যারা লটারি পাচ্ছেন না বা লটারি কাটছেন, এরকম বহু ব্যক্তি রয়েছে, আপনি কিছুই না, কোনো ব্যক্তিকে যখন কোনো কিছু দান করছেন সাথে একটা কড়ি দান করুন, তাহলে দেখবেন আপনার অর্থপ্রাপ্তির যোগ খুব সহজে হয়ে যাবে। বাহ, ফোনটা নিয়ে আন। হ্যাঁ, মানে দান বলতে সেটা খাদ্য সামগ্রী হতে পারে, বস্ত্র হতে পারে, অন্তর থেকে করা, একদম অন্তর থেকে দান করা। এবং যাদের জমি সংক্রান্ত বিষয় রয়েছে তারা প্রত্যেক শনিবার দিন পোষ্যকে খাওয়ান, শনিবার দিন যে কোনো পোষ্যকে কিছু খাওয়াতে পারেন। ঠিক আছে, ফোনে কে আছেন? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। পশ্চিম মেদিনীপুর থেকে হ্যাঁ, কে বলছেন? নাম? বিপ্লব পান, 13 জুন 1999। বিপ্লব পান, 13 জুন 1999। বেশ, সময়? দুপুর 1:15 মিনিট। দুপুর 1টা বেজে 15 মিনিট। 20 মিনিট। আচ্ছা, বেশ। 1টা বেজে মেদিনীপুরেই তো জন্ম? আচ্ছা, দুপুর 1টা বেজে 20 মিনিট, মেদিনীপুরে জন্ম। আচ্ছা, জন্মবারটা কি রবিবার ছিল দাদা? রবিবার ছিল। লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, রাশি হচ্ছে বৃষ রাশি, নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র, তিথি হচ্ছে অমাবস্যা তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে শূলযোগ, আপনার গণ ছিল নরগণ। এগুলো কি জানতেন? এগুলো জানতেন। আচ্ছা, প্রথমে যেটা বলার, আপনার কেরিয়ার নিয়ে কিছু জানতে চাইছেন? আচ্ছা, প্রথমে যেটা বলি, আপনার জন্মছকে যদি আপনি দেখেন আপনার শনিটা কিন্তু নিচস্থ, শনি নিচস্থ অবস্থাতে রয়েছে এবং চন্দ্র মূলত্রিকোণ হয়ে রয়েছে। আপনার বুধ হচ্ছে মিথুন রাশিতে অবস্থান করছেন সক্ষেত্রগত। জন্মছকে দেখবেন আপনার সম্পূর্ণ চক্রটা দাদা যথেষ্ট ড্যামেজ অবস্থাতে রয়েছে, বিশেষ করে নবম ভাব, একাদশ ভাব। এই নবম ভাব, একাদশ ড্যামেজ হয়ে থাকার জন্য আপনার কর্মজ জীবন নিয়ে কিন্তু অনেক প্রভূত সমস্যা এই সময়ের মধ্যে কিন্তু যেতে হবে। অর্থাৎ কর্মজ যোগ নিয়ে আপনি এখন ছোটোখাটো কোনো কিছু করবেন,
কিন্তু কর্মযোগে যে ভালো কোনো কিছু প্রাপ্তি বা ভালো কোনো চাকরি, ভালো কোনো ব্যবসা, তাতে কিন্তু আপনার এই সময় যথেষ্ট প্রবলেম হবে। 2025-এর মধ্যেও কিন্তু এই প্রবলেমটা চলবে, বুঝতে পেরেছেন? বলছি স্যার, বলুন। কর্ম করতে পারি, বলতে পারেন? হ্যাঁ হ্যাঁ, কর্ম নিয়ে প্রচুর চাপে আছি স্যার, কি করতে পারি এখন বলতে পারেন? কি করতে পারেন? আমি কর্মযোগ নিয়ে যেটা বললাম সেগুলো হচ্ছে কি, আগে সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে। এই যে বললাম যে আপনি চাপে আছেন, এই চাপে থাকার কারণটা আমি এবার বলি। প্রথম কথা হচ্ছে, আপনি যদি সম্পূর্ণ চক্রমটা বানিয়ে রাখেন বা আপনার যদি করা থাকে, আপনি দেখবেন আপনার নবমপতি দশমপতি যথেষ্ট খারাপ। বৃহস্পতির সাথে শনি আপনার ন্যাটাল চার্টে একত্র অবস্থান করছে, কিন্তু আপনার ক্ষেত্রে যেহেতু কেতু যথেষ্ট মেলিপিক অবস্থাতে রয়েছে সম্পূর্ণ চক্রমে, অর্থাৎ সেটা আপনার ক্ষেত্রে কি করছে, একাদশপতিকে যথেষ্ট পরিমাণে দৃষ্টি প্রদান করে আপনার ড্যামেজ করছে। যাতে দেখতে হবে যে কি, যে আপনার কর্মযোগ ভালো কিছু হচ্ছে না, একটা মানসিক দ্বিধা থাকবে, দ্বন্দ্ব থাকবে। আপনাকে যে দশা এই সময় সাপোর্ট করবে সেটাও নয়, কারণ আপনার 2025-এর এখন শেষের দিকে আমরা 2024-এর, এরপর 25 আসছে, 25-ও কিন্তু খুব একটা ভালো দশা বা অন্তর্দশা পিরিয়ড যাচ্ছে না। এবার এই যে ধরুন এখনো 1 বছর, মানে আপনার 2026-এর জুলাই আগস্টের পর থেকে কিছুটা অন্তর্দশাকালীন কিছু চেঞ্জ আসবে, সেই সময় হয়তো ভালো কিছু পেতে পারেন। এখানে একেবারে শিওর নয়, কিন্তু এতদিন তো বসে থাকা ঠিক নয়, কারণ আপনি নিজেও বুঝতে পারছেন জন্মচাটে আপনি কর্মজ যোগ নিয়ে যথেষ্ট হয়রানির শিকার হচ্ছেন এবং চলছে বহুদিন ধরে এটা। আপনি যদি পারেন সম্পূর্ণ চক্রমটাকে করিয়ে নিয়ে তার চতুর্থপতি এবং নবমপতির যদি একটু প্রতিকার বা সংস্কার করে নেন দাদা, আপনি কিন্তু 2025-এর মধ্যে ভালো কর্মযোগ পেতে পারেন। কিন্তু এটাকে আপনাকে সিরিয়াসলি করতে হবে, ঠিক আছে? ফার্স্ট প্রায়োরিটি আপনার সম্পূর্ণ চক্রমটা করান, তার প্রতিকার প্রতিবিধান করান, দেখবেন আপনার কেরিয়ার ডেভেলপমেন্ট যথেষ্ট ভালো হয়েছে, ঠিক আছে? ভালো থাকবেন। আর আরো যদি মনে হয় ডিটেলস কিছু জানবেন, আমাকে পরে একবার ফোন করে নেবেন, আমি আপনাকে নিশ্চয়ই হেল্প করব, ঠিক আছে? ভালো থাকবেন। ফোন নাম্বার তো খোলাই রয়েছে, আমরা তো একদম। সবাইকেই বলছি আপনারা ফোন করতে পারেন, পার্সোনাল আপনার যা যা অসুবিধার জায়গা আছে বলতে পারেন। তো অনুষ্ঠানের শেষ মুহূর্তের কাছাকাছি একদম আমরা। শেষ মুহূর্তে জাস্ট, তো সেক্ষেত্রে আরো একটা বিষয় বলে রাখি, যাদের এই অর্থ ভাগ্য বা অর্থপ্রাপ্তির যোগ, সম্পূর্ণ চক্রম নিয়ে একটুখানি বলে নিই। সম্পূর্ণ চক্রমে যদি দেখতে পাওয়া যায় আপনার ক্ষেত্রে নবমপতির সঙ্গে একাদশপতির কোনো সংযোগ রয়েছে এবং সেখানে শনি বুধ একত্রীকরণ, তাহলে ভাববেন। এবং সেখানে যদি কিছুভাবে আপনার দশা, সেখানে হয়তো একাদশপতি দশা যাচ্ছে বা পঞ্চমপতি দশা যাচ্ছে, আপনি কিন্তু খুব সহজে অর্থভাগ্য পাবেন। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যখন দেখবেন যে একাদশপতি এবং একাদশপতি স্থানে কিছুভাবে বুধ অবস্থান করছে এবং তার ঠিক সমসপ্তমে কিছুভাবে কেতু রয়েছে, অর্থাৎ যেখানে বুধ অবস্থান করছে তার ঠিক সপ্তমভাবে কেতু, বা যেখানে কেতু রয়েছে তার সপ্তমভাবে বুধ রয়েছে, এই সমসপ্তম ভাব, সেখানে কিন্তু আপনার অর্থভাগ্য যোগ কিন্তু তৈরি হয়ে থাকে। এবং এটা কখন হতে পারে? হতে পারে যখন বুধের মহাদশা বা কেতুর অন্তর্দশা আসবে। আর একটা সুন্দর বলে দিচ্ছি কম্বিনেশন, এগুলো এক করে আমাদের কম্বিনেশন থাকে। আর একটা কম্বিনেশন হচ্ছে তাদের ক্ষেত্রে দেখবেন আপনার ন্যাটাল চার্টে লগ্নকুণ্ডলীগতভাবে কিছুভাবে রবি এবং বুধ একত্রীকরণ হয়েছে, যেটাকে আমরা বুধাদিত্য যোগ বলে থাকি। কিন্তু যেখান থেকে রবি বুধের পাশে যদি দুটো ঘর ছেড়ে, অর্থাৎ যেখানে রবি বুধ অবস্থান করছে তার দুটো রাশি ছেড়ে যেখানে চন্দ্র অবস্থান করবে, সেই সংযোগ যদি হয়, অর্থাৎ যেখানে রবি বুধ রয়েছে তার দুটো রাশি ছেড়ে যদি চন্দ্রের শুভ অবস্থান হয়ে থাকে এবং সেই চন্দ্র যদি কিছুভাবে পঞ্চমপতির সঙ্গে সংযোগ হয়, আপনি জানবেন আপনি খুব শিগগিরই কিন্তু অর্থনৈতিক যোগ হতে পারে। এবার এটা কখন হতে পারে? এটা ঠিক মাঝ বয়সে, অর্থাৎ ধরুন 35 থেকে 40, ওই সময়টাতে আপনার কিন্তু অর্থভাগ্য খুব ভালো খুলে যাবে। আপনি ভাবছেন যে আমার অর্থ রোজগার হচ্ছে না, আমি লটারিতে কোনো কিছু পাচ্ছি না, আমার অর্থ জীবন শেষ, কিন্তু আপনি কখনো আপনার ন্যাটাল চার্টকে দেখাননি। ন্যাটাল চার্টের মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে থাকে। যদি মনে হয় ভালো জ্যোতিষীকে দেখিয়ে এইটার বিচার বিশ্লেষণ করান এবং সেই মতো প্রতিকার করান, অর্থভাগ্য কিন্তু আপনার সামনেই রয়েছে, সেই ভাগ্য কিন্তু খুলে যাবে। আজকে আমাদের সময় শেষ, ওখান থেকে ইশারা করছে। নেক্সট এপিসোডে হয়তো আবিরদা নতুন কোনো বিষয় নিয়ে আমরা উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, নমস্কার।